আমরা মেয়েরা জানি না, তারা জেনে গেল। আমরা কেবল ভোট দিয়ে গেলাম, আমরা দেখলাম কোনো সমস্যা নেই, আমাদের পোলিং এজেন্ট কোনো সমস্যার কথা বলো না। তারা আসলে এই অভিযোগটা পেলো কোথা থেকে? ছেলে হয়ে একটা মেয়েদের হলের 2 তলায় যাওয়া লাগে তাদের। এইখানে আমাদের প্রাইভেসি তাহলে কোথায় থাকে? যদি শিবির ভোট কারচুপি করে, স্বতন্ত্র প্যানেল, বামের প্যানেল, বাকশাসের প্যানেল কি মরে গেছিল? আমাদের পোলিং এজেন্ট ভেতরে নাই, তারা তো কোনো অভিযোগ করে নাই। এখন এসে যখন অভিযোগ আসছে তখন তাদের মেয়ে প্রার্থীদের পাঠাইতো, তারা তাদের মেয়ে প্রার্থী। একটা সুনির্দিষ্ট অভিযোগ আসছে যে হ্যাঁ আমাদের এখানে ছাত্রদলের একজন মেয়ে জিএস পদপ্রত্যাশী আসছিলেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি। এই জিনিসটা নিয়ে আমরা মেয়েরা, আমি অন্য প্যানেলের মেয়ে হয়ে এখানে প্রতিবাদ করতাম, কিন্তু তারা কেন ছেলে হয়ে একটা মেয়েদের হলের 2 তলায় যাওয়া লাগে তাদের? বিভিন্ন কেন্দ্রে আমরা শুনছি প্রচারপত্র বিলি করা হচ্ছে, আগের দিন রাতের বেলা লিফলেট দেওয়া হয়েছে, প্রচারণা তার আগের দিন শেষ হয়ে গিয়েছিল। তাহলে এই জিনিসগুলো কাকে আসলে ফ্যাসিলিটেট করার জন্য করা হচ্ছে? আমি এরকম কিছু দেখিনি। আমি অন্য দলের, আমি বাকশাল সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের বসে আছে, বামের একজন পোলিং এজেন্ট আছে, তাকে আমি জিজ্ঞাসা করেছি কিছু হলে তো শিবিরের এগেন্স্টে সবার আগে তারা কথা বলে, সেও কিছু বললো না। তাহলে তারা